মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সরি স্যার, একটু দেরি হয়ে গেল। আমি তো আমার ক্লাসে পড়ে ঢুকতে দিই না। আর কখনো হবে না স্যার। তোমাকে যখন একটু একটু করে চিনছি জানছি, তখন কিন্তু ঠিক এরকম একটা ঘরেই তোমাকে কল্পনা করতাম। মেঘ, বাপি তুমি বসো না, চলো। তুই বস, বস না। কি ভাবছিলি? কিছু না বাপি, শুধু কিছু কথা, কিছু মুহূর্ত বারবার যেন আমার চোখের সামনে ভেসে উঠছে। আমি যে সেগুলোর কথাই ভাবছিলাম এমনটা নয়, কিন্তু তাও জানি না কেন বারবার বারবার ওগুলো আমার মনের মধ্যে ভেসে উঠছে। আসলে যে মুহূর্তগুলো আমাদের স্বপ্ন দেখায়, স্বপ্ন ভঙ্গের পর সেই মুহূর্তগুলোই তো আবার ভেসে আসে। তখন মনে হয় যে সবটাই কি মিথ্যে ছিল, কোনো সত্যি কি এতটুকু ছিল না কোথাও। মনে রেয়াজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ তোমায় ভালোবাসে, কেউ বাসতে পারে না, যে কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সাও ধারে না, যে কতকটা বা স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা ভবের গতিক। সবার তরে নহে সবাই। তুমি তোমার ক্যারিয়ার চয়েস নিয়ে আলোচনার পর 1-to-1 আলোচনার প্রয়োজন হয়নি তেমন কিছু নেই, কিন্তু আজ মনে হচ্ছে তোমার সঙ্গে কিছু কথা বলা দরকার। আমার দোষটা আমি জানি বাবা, আর এটাও জানি আমি হয়তো মেঘকে সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি। আমার প্রাপ্তবয়স্ক ছেলের সঙ্গে আমি কি একটু মন খুলে কথা বলতে পারি? আমার না কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না, জানো তো, কোনো কথা বলতেই ভালো লাগছে না। এটা তোমার ভেতরের এসকেপিস্টটা বলছে, আর তোমার এই এসকেপিজমটাই তোমার সব সমস্যার পেছনে বলে আমার মনে হয়। আমি এসকেপিস্ট? বেশি রকমের। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া মনের সঙ্গে একরকমের করে নেড়ে বোঝাপড়া, তারপরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো,
ভুলে যা ভাই, কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। বাপি, আমার তোমার কাছে একটা কনফেশন করার আছে। কথাটা বোধহয় আমি জানি। তাও আমি তোমায় নিজে বলতে চাই বাপি। আমি বোধহয় মোটামুটি জানতাম যে ওই ফিঙ্গারপ্রিন্টের রিপোর্টে কি আসবে, কারণ একটা বিষয় আমি শিওর ছিলাম, আমি নিজে কি করেছি আর কি করিনি। সেটা আমি জানি। আমার এই অন্যায়টা কেউ কোনোদিন মাফ করতে পারবে না, তাই না বাপি? এটা যেমন অন্যায় মনে করলে অন্যায়, তেমনি ঘটে চলা অন্যায় থামাবার উপায় ভাবলে তাই। আমিও সেটাই চেয়েছিলাম বাপি। দিদি ভাই না বড় ভয়ানক জায়গায় চলে যাচ্ছিল, নিজেকে কেমন নিচে নামিয়ে ফেলছিল। আমার বড় ভয় করছিল বাপি। যা করেছিস একেবারে ঠিক করেছিস। সহ্য করার একটা সীমা রয়েছে, সেই সীমাটা না থাকলে উল্টো দিকের মানুষটা আরো খারাপ দিকে চলে যায়। সে ভাবে যে আমি ওর আরো ক্ষতি করতে পারি, তুমি সেই ক্ষতিটা মেনে নিলে। সে ভাবলো ওর তো কোনো ক্ষতি হলো না, ও তো আঘাতই পেল না। সে ভাবলো কাউকে কিছু জানালো না, কোনো ব্যাকল্যাশ হলো না, তার মানে আমি আরো কিছু করতে পারি তাকে। তার সাহসটা বেড়ে যায়। অন্যায়ের সাহস এইভাবে বেড়ে যেতে দেওয়াটাও কিন্তু অন্যায়। তোমার এসকেপিজমটা কোথায় জানো? তুমি দুম করে মেঘের একটা দায়িত্ব নিয়ে নিয়েছো, কিন্তু দায়িত্ব নিয়ে কি কি করণীয় সেটা তুমি জানো না। মেঘের সামনে প্রত্যেকটা সমস্যা এসেছে, আর তুমি কি করেছো? মেঘকে সমস্যার মধ্যে রেখে তুমি ভালো ছেলে হয়ে নিশ্চিন্ত আশ্রয়ে চলে গেছো। ইউনিভার্সিটিতে যখন ওই কাণ্ড হলো, তুমি কি করলে? তাকে আগুনের দিকে ঠেলে দিলে। সে পুড়ে ঝলসে নিজেকে ছারখার করে প্রমাণ করল। সব যখন মিটে গেল, তুমি এসে হাতে পায়ে ধরে মাপ চাওয়াচাওয়ি করলে। তারপর মেঘের গানের গলা যখন খারাপ হলো, তুমি পালালে বাড়ি ছেড়ে। রাগ দেখি তখন বাড়ির বাকি সবাই তাকে দুষছে, তুমিও তাদের সঙ্গে গলা মিলিয়ে দুষলে। তারপরে আবার পালালে। সবশেষে মা যখন একা হাতে সব দায়িত্ব নিয়ে মেঘকে দিয়ে আবার গান গাওয়ালো, তুমি আবার তোমার অনুশোচনা নিয়ে চলে এলে। নীল, এটাকে স্বামীর কাজ বলে না। ভালোবাসার মানুষের এমন ব্যবহার হয় না। তুমি নিজের এই পালানোর মনোবৃত্তিটা সামলাও। মেঘের বিপদে তার হাতটা শক্ত করে ধরে থাকো। শুধু তোমার বিপদে তাকে পাশে পাবে সে আশা করলে তো হবে না, তার বিপদেও তোমাকে থাকতে হবে। আমি একটা ফেইল্ড মানুষ বাবা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।